আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি কলা বাগানে। ও একটু বাক প্রতিবন্ধী, অনেক তাড়াহুড়া করে আসা। ঈদের মধ্যে ভিডিও ছিল, অনেক সুন্দর সুন্দর ভিডিও। হ্যাঁ, কি ওইদিকে যাবি? ওই ফেলে এটা কলা বাগান। এটা হচ্ছে আপনার টাঙ্গাইলের দিলদার থানা। ও ঈদের রক্ষণাবেক্ষণ করে। কলা বাগানে কেন জানি জানি গাঁথা করছে, কি সমস্যা জানি হয়েছিল। কি এটা কি কি এটা কি করছে এনে? কি করছে দেখাইব জিনিসটা। কি করছাল কি করছাল? ও কেউ হয়তো পিকনিক করার জন্য আয়োজন করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকনিক পিকনিক করা চাইছে। তাই পিকনিক করার জন্য হয়তো কোনো করছিল। এই যে দেখেন কলা বাগান, এটা কত বড় বড় সরি, এটা সাগর কলা বাগান। সাগর কলা আপনার কিছু কিছু জায়গায় আছে, আপনারা যারা শহর অঞ্চলে থাকেন খান, যারা দেখেন কত কত একটা সরি 40 হালি 50 হালি কলা পর্যন্ত হয়। একটা গাছে 40-50 হালি পর্যন্ত কলা হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এনে যে সিগারেট খায় হয়তো নেশা জাতীয় কিছু করে। এখানে কলা বাগানটা নিরাপত্তা পায়, ওই বিকালবেলায় আসলে পরা এরকম হয়তো। মানুষের বিবেক বিবেচনা নাই। এটা হলে সাগর কলা গাছ নতুনে বাগান করতেছে, যে আরেকটা বাগান ওইটা হচ্ছে বড়, এটা আর একটু, এটা কোনো সরি আসে নাই, নতুনে বাগান করছে এটা। তার সাইডে হচ্ছে এই যে গ্যান্ডারি, কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে কুশাল, কেউ বলে ইক্ষু। এটা হচ্ছে পচাদানা কুশাল। পচাদানা কুশাল বুঝেন, যেটা ওই যে বিক্রি করে বিশাল বড় বড় একটা কুশাল 50 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই বড় বড় এক সময় দেখলে বড় হলে আপনাদের আরো দেখাবো জিনিসটা। এইটা অনেক মজার হইলো, যেটা বাজার গাড়ি করে কিনা খান আপনার। এটা হলো হলুদ, যখন যখন পাকবো তখন হলুদ 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 আঁকা থাকবো। কিছুদিন পরে কোন এই যে করা শুরু করবো, পাতা ছাড়িয়ে দেখে দেওয়া শুরু করবো। এই যে পাতা ছাড়িয়ে শুরু করবো, পাতা ছাড়িয়ে দিলে হলুদ হয়ে যাবো। শুরু হয়ে গেছে গা, কুশাল বাইরানি শুরু হয়ে গেছে গা। এই সাইডে অনেক বড় এরিয়ার অভাব নাই, এরিয়ার অভাব নাই। এই যে দেখেন কত সুন্দর নাকি না। ও হাত দিয়ে এটা কেটে লাগবে দেখ, ওইটা হাত দিয়ে কেটে লাগবে। কষ পড়বো না আসলে। সরি যে যখন কলা ছোড়ো শুরু করে তখন এটা যে কাইটা দিতে হয়, ওইটা দেখা দিয়েছে আজকে হাত দিয়ে কেটে লাগবো। হাত দিয়ে কেটে লাগবে আজকে। হাত দিয়ে কেটে লাগছে। এগুলা অনেক সময় বিক্রি করে, কিন্তু এগুলা এই জায়গায় খায় না। ওই যে ফালিয়ে দিল, এটা এই জায়গায় খায় না, কারণ এগুলো অভাব নাই। কষ করতেছে না, ওটা কাইটা দিলে ভালো। তাহলে যে যে পরবর্তী যে রসগুনা ওই কলাই যাইব, কলাই গেলে ওরা কলাগুনা পুষ্টি বানাবো। আর যদি ঠোঁটটা থাকে তাহলে আর থাক থাক কষ করবো। কলাই গেলে ওরা কলাগুনা পুষ্টি করবো। কলা গাছে সবসময় এটাই নিয়ম, যখন দেখেন ছোটো কলা শুরু হয় তখন এই ঠোঁটটা কেটে দিলে সম্পূর্ণ পুষ্টি হয়ে কলাই পাইব। এদিকে আর হয়তো বড় কলা গাছ বড়ই নাই, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। কলার কষ করছে। কলার বাগানে আইসা দেখলাম কলার মালিক অনেক চেষ্টা করলো অনেক কিছু দেখানোর জন্য। আর এইদিকে আর একটা বাগান আছে, এটা ছোটো বাগানটা নতুন শুরু করছে।
বিশাল গ্যান্ডারি ক্ষেত। গ্যান্ডারি ক্ষেত, একটা প্রজাপতি দেখলাম এতক্ষণ পর, ঘুরঘুর করতেছে খালি। সেই সুন্দর, দেখেন একটা প্রজাপতি। প্রজাপতি গেছে গা। এটা নতুন বাগান। এটা কিছুদিন পরে সার দিয়ে দিব, প্লাস ওই পানিতে দিলেই এটা গাছটা বেশি সুবিধা নাই। দেখুন বাপ্তি কলা আছে, এটা বুঝাইলো মেলা ডেয়া বিক্রি করা যায়। সার দিলে পরে কলার শরীর অনেক বড় হয়, মোটা হয়, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। সার দিন ভুট্টা ভুট্টা, হ্যাঁ আনারস, কুমড় আছে, পেঁপে গাছ, ধান, ভুট্টা। এটা অনেক বড় সরি, অনেক বড় কলা আছে, অনেক কয়টা সরি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবো। নেশা করে দিল, এই লোক আসতেছে। সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই একটা কলা গাছ দেখেন, কত ছোটো কলা গাছে ছড়ি আসছে। এটা চেহার মধ্যে থাকলে যাওয়া হয় আর কি, চেহার মধ্যে কোনো গাছ হয় না, তারপরেও হয়েছে কয়েকটা গাছ। এটা হচ্ছে মেহগনি গাছের নিচে পড়ছে, মেহগনি গাছের নিচে পড়ছে, এই জন্য আর কলা বাগানের এটার কোনো শক্তি নাই। এই জায়গাটুকুর মধ্যে আর কিছু চেহার মধ্যে পড়ছে তো, এই জন্য আর এই জায়গাটুকুর মধ্যে কলা গাছ ভালো নাই। মেহগনি গাছ একটা শেষ, এটা ভাঙাইলে কত কাটবো, অনেক ভালো ভালো কিছু গাছ, ওইটা অনেক ইউক্যালিপটাস গাছ এটা। হ্যাঁ মেলাডে, হ্যাঁ বড় বড় গাছ আছে একটা। মেলাডে, হ্যাঁ লাখ লাখ টাকার জিনিস গাছ। লাখ লাখ টাকার গাছ কইতেছে। এখানে আর বানা কইতেছে করার দেখা এইটা। আগা নদী গাহি আসেনি। খালি দেখে আহিন, হ্যাঁ দেখে আহিন যাইছে।
হ্যাঁ হ্যাঁ, এটা হলে যে রেশম পোকা গাছের, রেশম পোকা যেটা রেশম গাছ কয়, সুতা তৈরি করে যে গাছের ডাল খেয়ে পোকা বেঁচে থাকে, এই রেশম পোকা গাছ এটা, ওইটাই বুঝাইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।